সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون وعن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتقوا دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পিপোয়াকান্দি মুজিবুর রহমান ইসলামিয়া দারুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের দ্রষ্টবন্ধু উপলক্ষে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও মাহফিল। আজকের প্রথম দিন প্রথম অধিবেশনের সভাপতিত্ব করিবেন হযরত মাওলানা আবু বকর সিদ্দিক আল কাশেমি পীর সাহেব বানিয়াপাড়া। আমন্ত্রিত মেহমানদের মধ্যে অন্যতম আছেন হাফেজ কারি জুনেদ আল হাবিব কুমিল্লা। আমার পূর্বে বয়ান করেছেন মোহাব্বতের ভাই হযরত মাওলানা আবু হানিফ আশরাফি সাহেব খতিব দাউদকান্দি পৌরসভা জামে মসজিদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই গ্রামের প্রথম মাহফিল, দূর দূরান্ত থেকে ইসলামী তাওহীদের জনতা, পর্দার আড়ালে আমার ভাই বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক, মহান সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। এই বেহেশতের বাগান এনেছেন, বসিয়েছেন, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দূরের কেউ না, এই গ্রামের একজন সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দয়া করেছেন, যার কারণে আমি এখানে এই বছর আসতে পেরেছি। এবং আপনাদের দোয়া, ঘরের সামনে একটা অ্যাক্সিডেন্ট, আজকে প্রায় 4 মাসের উপরে। পিতামাতার দোয়া, উস্তাদ, ছাত্র ভাই, এলাকাবাসী, বিশেষ করে আমি যেখানে থাকি নিমসার এলাকা, ওই এলাকার যুবক ভাইয়েরা, বিশেষ করে কমিটি সেক্রেটারি আমাকে আশ্বাস দিয়েছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, দোয়া করেছেন, সুযোগ সর্বোচ্চ আমাকে দিয়েছেন। আল্লাহ পাক যেন সকলকে উত্তম প্রতিদান দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় খুবই কম। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি 20 নং পারা সূরাতুল কসসের কয়েকটি আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষকে পাঠিয়েছেন, মানুষকে দুইটা জ্ঞান দিয়েছেন। কয়টা বলি? একটা ভালো, একটা খারাপ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, যার ব্যাখ্যার মধ্যে রয়েছে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন, বেঠিক পথ আল্লাহ পাক দেখিয়েছেন। যখন সে সঠিকটা ছেড়ে বেঠিক পথে যায়, তখনই মানুষের উপর তার জুলুমের হাতরা প্রসারিত হয়ে যায়। ঠিক কিনা বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কসসের মধ্যে বনি ইসরাইলের অন্যতম জলিলুল কদর নবী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তখনকার যুগের সবচাইতে স্বৈরাচার বাদশা ফিরআউনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং স্বৈরাচারের তার পরিণাম কি হতে পারে আল্লাহ পাক সে কথা ইরশাদ করেছেন। সম্মানিত হাজরিন, সংক্ষিপ্ত আকারে আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার আল্লাহ পাক যেন সুযোগ দান করেন, তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসসের মধ্যে কি কথা বলেছেন, মুরব্বী বাবাদের আমার মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক বলেছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকওমিন ইউমিনুন। এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম পয়গম্বরকে আমি সৃষ্টি করেছি ফেরেশতাদের সাথে কথোপকথনের পরে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাবো আমার পক্ষ থেকে, যেন তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের যেন দাওয়াত দেয়। যার কথা সূরাতুল বাকারা প্রথম পারার 5 নং পৃষ্ঠার প্রথম আয়াত, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আয়াত দীর্ঘ, মূল সারাংশ হচ্ছে وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। ফেরেশতাগণ বলেছেন, ওগো মালিক, আমরা থাকতে তুমি কেন মানব জাতি কেন সৃষ্টি করবা? আমরা তোমার ইবাদত করব, বন্দেগী করব। মানব জাতির পূর্বে ছিল জিন জাতি, মারামারি হানাহানি করেছে। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ওরে ফেরেশতা তোমরা তা কখনো জানো না, জানবেও না। আমার ভাইয়ের আদম পয়গম্বর, যার কোনো মা নাই, বাবাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর পৃথিবীর শুরুর মানব, প্রথম মানব, যার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন যম সন্তান দান করতেন, একজন ছেলে একজন মেয়ে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যে ঘটিয়েছে আদম পয়গম্বরের সন্তান হাবিল কাবিল, হাবিলকে মেরে কাবিলে প্রথম স্বৈরাচারদের মধ্যে প্রথম নাম লিখিয়েছেন। আল্লাহ পাক সেই কথা কুরআনুল কারীমের 6 নং পারায় বলে দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট আদম পয়গম্বরের আলোচনা, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, আদম পয়গম্বরের ছেলেদের ঘটনা আমি আল্লাহ আপনার নিকট বর্ণনা করে শোনাবো। ইদ করবা কুরবানান ফাতকুবিলা মিন আহাদিহিমা, যখন দুই ভাই থেকে একজন কুরবানি আমি আল্লাহ কবুল করলাম, অপরজন বিশেষ করে কাবিল রেগে গিয়েছে, অহংকার ভিতর থেকে জাগ্রত হয়েছে, অহংকারের আগুনের ধাউ ধাউ করে জ্বলে উঠেছে। সে বলেছে, না তা হবে না, তা হবে না। কুরবানান ফাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর, একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করেছি, অপরজনের কুরবানিটা আমি আল্লাহ কবুল করি না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কারণে কাবিল হাবিলকে বলেছে, ওরে ভাই হাবিল, আমি তোমাকে হত্যা করব, কারণ তোমার কুরবানি কবুল হয়েছে, এইটা আমি মানি না, কারণ কাবিল ছিল অহংকার। আর আমার আল্লাহ বলে
বান্দারে অহংকার আমি আল্লাহর চাদর, সাবধান, অহংকার তো করবেই না, অহংকারের পাশেও তোমরা কখনো যাবে না। হাবিলকে হত্যা করে ফেলল। পৃথিবীর শুরু জগৎ থেকে কিয়ামত পর্যন্ত যত অন্যায় বিচার হবে, জুলুম নির্যাতন হবে, মারামারি হানাহানি কাটাকাটি হবে, প্রত্যেকটার বদ আমলের একটা অংশ ওই কাবিলের নেক আমল তো দূরের কথা, কাবিলের বদ আমলের মধ্যে কাবিলের আমল নামের মধ্যে জমা হবে। বলেন না আউযুবিল্লাহ। আমার আল্লাহ বলে কাবিল হত্যা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ কাবিলকে তার প্রায়শ্চিত্ত দিতে বাধ্য করেছি। আমি আল্লাহ কাবিলকে শাস্তি দিয়েছি, দুনিয়া আখিরাত ধ্বংস করে দিয়েছি রে মানব। শুধু এখানে শেষ নয়, আমি আল্লাহ আদম পয়গম্বর থেকে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমি আল্লাহ অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, শুআইব পয়গম্বরকে মাদায়ান শহর আমি আল্লাহ পাঠিয়েছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালিহ পয়গম্বরকে আমি আল্লাহ সামুদ জাতির নিকট আমি আল্লাহ পাঠিয়েছি। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আল্লাহ হুদ পয়গম্বরকে আমি আল্লাহ আদ জাতির নিকট আমি আল্লাহ প্রেরণ করেছি। পয়গম্বরদের সাথে অন্যায় অবিচার করেছে আমি আল্লাহ, আকাশ থেকে জমিন থেকে আমি আল্লাহ ভূমিকম্প দিয়েছি, আকাশ থেকে আমি আল্লাহ পাথর নিক্ষেপ করেছি, আগুন নিক্ষেপ করেছি। আমি আল্লাহ বড় বড় গোত্র, বড় বড় নেতা যারা তৎকালীন পয়গম্বরদেরকে অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বাসস্থান ছিল পাহাড়ের মধ্যে। পাহাড় কেটে তারা বাড়িঘর করতো, তারা বুঝতো এবং বলতো, ধারণা করতো যে যেই পাহাড়ের মধ্যে আমরা বাসা বাড়ি করি ওই পাহাড় কখনো কেউ ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহ বলে, না বান্দা না, ইন্না আযাবি লাশাদীদ, ওরে বান্দা আমার আযাব বড় কঠিন, আমি আল্লাহ ধরি না। আর যখন আমি আল্লাহ ধরি, আমি আল্লাহ কাউকে ছাড় দেই না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যে নবীর আগমন করে, জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ, ওই বনি ইসরাইলের নবী আমি আল্লাহ প্রেরণ করেছি। তৎকালীন ফেরাউন ছিল মিশরের বাদশা, শুনতে পেরেছে যে এই জামানার মধ্যে একজন ছেলে আগমন করবে যার কাছে আমি ফেরাউন ধ্বংস হয়ে যাব। গোয়েন্দা লাগিয়েছে, ঘরে ঘরে গোয়েন্দা লাগিয়েছে, এই মিশরের মধ্যে যেন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করতে না পারে। আর যখন এই জন্মগ্রহণ করে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে সুন্দরভাবে উল্লেখ রয়েছে, মহিলা গোয়েন্দাদের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে যে তালাশ করতো, যে তারা সময় ডেট তারা নির্ধারণ করে আসতো যে আগামীকালকে কোন ঘরে বাচ্চা আগমন করবে। মেয়ে হলে তাকে দাসী বানানো হবে, আর ছেলে হলে তাকে হত্যা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপর আয়াত নাযিল করে বলে দিয়েছেন সূরাতুল কসস আয়াত নং 3, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকওমি ইউমিনুন। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাতলু আলাইকা, আমি আপনার নিকট বর্ণনা করব, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক, মুসা পয়গম্বর এবং শয়তানের ফেরাউনের আলোচনা যথাযথভাবে আমি আল্লাহ আলোচনা করব। যারা ঈমান আনে, যারা বিশ্বাস করে তাদের জন্য আমি আল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হে মুসা, হে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ,
ফেরাউন মিশরের মধ্যে আলা ফিল আরদ দম্ভ করেছে, যুদ্ধ করেছে, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি না। আলা ফিল আরদি ওয়াজআল আহলাহা শিয়া, সারা মিশরের মধ্যে যতগুলা গোত্র রয়েছে সে প্রত্যেকটা গোত্রের লোকদেরকে, প্রত্যেকটা মানুষকে সে শিয়া বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে। কারণ যদি মানুষ এক থেকে একতা থাকে তাহলে আমি ফেরাউন গদি আমার টিকবে না, ঠিক কিনা? আল্লাহ পাক বলেছে ফেরাউন ছিল পলিটেকনিক্যাল দিক দিয়ে 1 নাম্বার। সে বুঝতে পেরেছে যদি মানুষ এক থেকে আমার ক্ষমতা টিকবে না, সে প্রত্যেকটা লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে। আল্লাহ পাক সেই কথা বলেছে শিয়াই ইস্তাদঈফু তাইফা, বিভক্ত করার পর একটা দলকে, তাই সেই দলটার নাম হচ্ছে বনি ইসরাইল, নবীদের বংশ। আল্লাহ পাক বলেছেন যে ফেরাউন ওই নবীদের বংশ, বনি ইসরাইলকে এমন দুর্বল করেছে ওই দলের ছেলেদেরকে ফেরাউন হত্যা করে ফেলতো আর মেয়েদেরকে ফেরাউন দাসী বানিয়ে রাখতো। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফেরাউন ছিল ফাসাদ সৃষ্টিকারী। ফেরাউন ফাসাদ সৃষ্টি করে আর দোষ দেয় বনি ইসরাইল নাকি ফাসাদ সৃষ্টি করে। বর্তমান যুগে ফাসাদ সৃষ্টি করে কে? আর কিছু হইলেই বলে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, পাকিস্তানি, তুই চলে যা, ঠিক কিনা? আমার তাওহীদের জনতা, এ পিপুয়ে কান্দির মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ফেরাউন যখন এই বুদ্ধি চালাকি করেছে, আল্লাহ পাক বলেছে বান্দারে তুই যত বুদ্ধি করস না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম, আমি আল্লাহ বনি ইসরাইলকে ক্ষমতা দেওয়ার জন্য সেটা ক্ষমতা কিভাবে দিলাম। আল্লাহ পাক পরের আয়াতে বলেছে আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম ওই দুর্বল দলটা বনি ইসরাইলকে ক্ষমতায় ওঠাবো, সিংহাসন দিব, আমি আল্লাহ মিশরের রাজত্ব আমি আল্লাহ তাদের হাতে দিব। পৃথিবীর কোনো পরাশক্তি নাই। ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাব, পৃথিবীর কোনো পরাশক্তি নাই আমি আল্লাহর মোকাবেলা করার জন্য, ঠিক কিনা? ফেরাউন ধ্বংস হয়েছে, ফেরাউনের বংশধর ধ্বংস হয়েছে, কিপ্তি বংশ ধ্বংস হয়ে গিয়েছে। আলোচনা দীর্ঘ। আল্লাহ পাক বলেছেন যে ফেরাউন চলে গিয়েছে, নমরুদ আগমন করেছে। নমরুদ ইব্রাহিম পয়গম্বর সাথে আলোচনা করেছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আলোচনা দীর্ঘ। আয়াতের মধ্যখানের অর্থ হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন বলেছেন ওয়া ইয ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, হে নির্বোধ, হে নির্বোধ, হে নির্বোধ নমরুদ, তুমি বলছো আল্লাহ কোনো পৃথিবীতে নাই, না তুমি এখন বলো ইযা ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ওই আল্লাহ যিনি জীবন দান করেন, যিনি মৃত্যু দেন, তিনি আল্লাহ। নমরুদে বলে না রে না, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদ আল্লাহর সাথে টক্কর লাগতে গিয়ে তার জেলখানা থেকে 2টা কয়েদিকে বের করেছে, একটাকে হত্যা করেছে আর একটাকে বের করে দিয়ে মুক্ত দিয়েছে। নমরুদ বলেছেন ও ইব্রাহিম, তোমার আল্লাহ যেমন জীবন দেয় মৃত্যু দেয়, আমি নমরুদ একটাকে ছেড়ে দিয়েছি আরেকটাকে বাঁচিয়ে একটাকে ছেড়ে দিয়েছি জীবন দিয়েছি, আরেকটাকে আমি নমরুদ হত্যা করেছি, আমিও জীবন দিই। ইব্রাহিম পয়গম্বরকে ঠিক আছে এটা থাকা গেল। قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق الله أكبر। ইব্রাহিম পয়গম্বর বলেছে এইটা আপাতত রাখো, আমার আল্লাহ ওই পূর্ব থেকে মিনাল মাশরিকি, ওই পূর্ব থেকে সূর্য ওঠায়। নির্বোধ নমরুদ, তুমি যদি পারো, তুমি যদি ক্ষমতা ধরে দেখাইতে চাও, পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া আমি ইব্রাহিমকে দেখাও, তাহলে আমি ইব্রাহিম বিশ্বাস করব তুমি ক্ষমতাশীল। নমরুদ বলেছে আমার কোনো উত্তর নাই। নমরুদ যখন হেরে গিয়েছে, অহংকারী লোকরা যখন হেরে যায়, যখন আর কিছুই পারে না, তখন তার শেষ অস্ত্র হত্যাকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা?
নমরুদ কি করেছে? ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলেছে। আল্লাহ পাক বলে দিয়েছে, উলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। উলনা ইয়া নার, হে আগুন, এমন শীতল হইও না, এমন গরম হইও না, আমার ইব্রাহিম আগুনের মধ্যে যেন কোনো কষ্ট না পায়। এমন ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিম ঠান্ডায় কষ্ট পায় রে। অর্ডারটা কে দিয়েছে বলি? আরো জোরে বলি, কে দিয়েছে? ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, সম্মানের মালিককে, চেয়ারের মালিককে। শত বুলেট বোমা মারলেও ক্ষমতায় থাকার শক্তি কে দিয়েছিল বলি? প্রায় 42 থেকে 45 হাজার ছেলেকে পঙ্গু করার পরও ক্ষমতা থাকতে পারে না এই দেশ যদি কে দিয়েছে বলি? আরো জোরে বলেন, কে দিয়েছে? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ওগো নবী, আপনি বলে দিন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সম্মানের মালিক আল্লাহ, মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ বলেন, রাজত্বর মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে রাজত্ব দেয়, আর যাকে চায় তার থেকে রাজত্বটা ছিনিয়ে নেয়। ঠিক কিনা বলি? আমার সম্মানিত হাজিরিন, ইতিহাস 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 প্রমাণ, আদম পয়গম্বর থেকে শুরু করে শাহজালাল শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে আগমন করেছেন, ওই রাজা গোবিন্দগু আজানের আওয়াজে এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল কিনা বলি? স্বৈরাচার আসবে যাবে, যেমন মুসা, যেমন ফেরাউন আগমন করেছে, মুসা পয়গম্বর আগমন করেছে, এক একজন নবী আগমন করেছে। সর্বশেষ আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব জাহানে কুরাইশ বংশ আগমন করেছেন। আল্লাহর রাসূলকে সব দিক দিয়ে শক্তি সাহস দিয়েছেন কে? চাচার নাম, বিশ্বনবীর চাচার নাম আবু তালেব। আবু তালেব বলেছে, ভাতিজারে তুরুক সত্য, তুমি সত্য, তোমার আল্লাহ সত্যর ভাতিজা, বংশের জন্য আমি আবু তালেব ঈমানটা আনতে পারি নাই। আল্লাহর রাসূল বলেছে, ও আমার চাচা, ঈমানটা আনেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকি আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহ পাক বলেছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী মুহাম্মদ, হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। বলি, কার কাছে? হেদায়েতের মালিক কে? সম্মানের মালিক কে? আলেমদেরকে ফাঁসি দিয়ে, জুলুম দিয়ে, আয়নাগর বানিয়ে ক্ষমতায় থাকা যাবে না, ক্ষমতায় থাকা যাবে না। কি যাবে না? ক্ষমতার জন্য 2013 সালে 5 মে লাখো জনতাকে ছত্রভঙ্গ করেছি না? তোমার কি মনে আসে না রে? ওরে জালেম, আমিও একজন ছোট ছিলাম, আমি সুফিয়ান ওইখানে ছিলাম। রাত 2টা বাজে 5 মে রাত্রে 2013 সালে যখন গোলাগুলি শুরু হয়ে গেল, আমার বাবার ইচ্ছা ছিল আমি সুফিয়ান শহীদ হয়ে যাই, জান্নাতের মধ্যে পাখি হয়ে উড়াল দেই, সবুজ পাখি হয়ে ডানা মেলে উড়াল দেই। কিন্তু বাবার কথা আমি মানতে পারলাম না। চতুর্দিক যখন গুলি ছুটলো, দৌড়াতে শুরু করলাম, কোথায় যাব? ডানে অন্ধকার, বামে অন্ধকার, শাপলা চত্বর চতুর্দিক থেকে লাইটগুলা বন্ধ করা হয়েছে। যে আমি ছোট বাচ্চারা কখনো আওয়াজ শুনি নাই, গোলাগুলি তো দূরের কথা। ওই কঠিন মুহূর্তে জালেম যারা ছিল, শাসনকর্তা যারা ছিল, রাতের গভীরে হেফাজতকে মেরে মনে করেছিল ক্ষমতা আমি চিরস্থায়ী করে দিয়েছি। ঠিক কিনা? শেষ বিদায়। যার কারণে 2024 সালের 5 আগস্ট শহীদ হয়ে রক্ত দিয়ে হাজারো ছেলে রক্ত দিয়েছে। 1 থেকে 1,500 যুবক যাদের ইচ্ছা ছিল আমার মাকে আমি বড় ভালো অবস্থানে রাখবো, আমার মাকে আমি চাকরি বাকরি করে কাপড় ক্রয় করব, আমার বোনকে বিবাহ দিব, আমার ভাইকে বাহিরে পাঠাবো, আমার বাবার মাথার গাম
পায়ে ফেলে যেই টাকা অর্জন করেছে সেই টাকা দিয়ে লেখাপড়া করেছি, আমার বাবা স্বপ্ন পূরণ করব। সেই সমস্ত 1 থেকে 1,500 শহীদের রক্তের বিনিময় নতুন বাংলা আমি পেয়েছি কিনা, ঠিক কিনা? নতুন করে বাংলা স্বাধীন হয়েছে। আল্লাহ বলে, বান্দারে আমি সুযোগ দেই, কিন্তু সুযোগ যদি তোমরা অসৎ ব্যবহার করো, বান্দারে আমি সাইজ করে ফেলি। কি করে ফেলি? 17 বছর ক্ষমতা মাত্র 1.5 মাসের ব্যবধানে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? হাজারো আলেম শহীদ হয়েছে, আয়না করে পৌঁছেছে, মরেছে, কিতাবাদি এখনো ওই জেলের মধ্যে রয়েছে, অনেক কিতাব সেখানে পাওয়া গিয়েছে, হাড্ডি কঙ্কাল পাওয়া গিয়েছে। এই কাজগুলো কে করেছে? বাংলার জমিন থেকে এত টাকা পাচার হয়েছে, যেই টাকা দিয়ে বাংলার জমিনে বাংলাদেশে প্রায় 36টা প্রায় 36টা পদ্মা সেতু নির্মাণ করা। এখনো কান্নাকাটি করি, হায় হায় কি হলো, দেশ নাকি আগেই ভালো ছিল। কি ছিল? দেশ নাকি আগেই ভালো ছিল। আমার ভাইরা, সময় একেবারে শেষ মুহূর্তে, অনেক আলোচনা ছিল, সবগুলো রয়ে গিয়েছে। সুতরাং একটা কথা বলে দিতে চাই, আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, বা'থা মুআযান ইলাল ইয়ামান। আল্লাহর হাবিবের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, ওরে উম্মতেরা, বিশ্বনবী বলেছেন যে যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে প্রেরণ করেছেন, হে মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, হে মুআজ, যারা মাজলুম, যাদের উপর অত্যাচার করা হয়, তাদের চোখের পানিকে তুমি ভয় করো। দাওয়াতাল মাজলুম, তাদের কষ্টকে, তাদের যে শব্দটা বের হয় সেইটাকে ভয় করো। কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ওরে মুআজ, ওই মাজলুমের, ওই যার উপর অত্যাচার করা হয়েছে, ওই লোকের আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই লোকটা যখন শব্দ করে, আমার হাবিব বলে, কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। কত মানুষ হাহাকার করেছে, বাংলার জমিনে কত আলেমকে ফাঁসি দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কত বাবা নিখোঁজ হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত বোন বিধবা হয়েছে, কত ছেলে মেয়েতিম হয়েছে। কোনো দোষ নাই, কোনো কিছুই নাই, শুধু একটাই, ফেরাউন যে সিস্টেমে রাজত্ব করেছিল, সে আইয়াস্তাদঈফু তাইফা, মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল। আমার মনে হয় ওই বাদশাহ মানুষদেরকে বিভক্ত করে রেখে দিয়ে চেয়েছিল আমি টিকে যাব। আমার আল্লাহ বলে, বান্দারে, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। শুধু এটা নয়, এমন কম সময় দেই, তোমার আসবাবপত্র নিয়েও পালানোর মতো সময় আমি আল্লাহ দেই না, ঠিক না? তাহলে ক্ষমতা কে দিয়েছে বলি? ইজ্জত কে দিয়েছে? সম্মান কে দিয়েছে? আমাদের এই নিয়ামত শরীর কে দিয়েছে? জবান কে দিয়েছে? শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতার মালিক কে? এই মাদ্রাসা এখানে কে করেছে বলি? এই রহমতের বাগান কে দিয়েছে? মুহতামিম সাহেব যে কষ্ট পরিশ্রম করছে আজকে দীর্ঘদিন এখানে, তার অক্লান্ত পরিশ্রম করার তৌফিক কে দিয়েছে? এখানে হতো এক সময় যাত্রা গান, কি হতো? যারা মুরব্বীরা আছেন আপনারা ভালো করেই জানেন, ছোট্ট একটা গর্ত ছিল, এখানে একটা ডুবা ছিল, কখনো কেউ কল্পনা করতে পারে নাই এই ময়দানে পিপুয়াকান্তের জন্য একটা রহমত। এখানে প্রত্যেক বছর হাফেজ কোরআন এখান থেকে পাকড়ে নিয়ে যাচ্ছে। এই হাফেজ কোরআনদেরকে 1 টাকা 2 টাকা 5 টাকা খাবার দাবার দিয়ে যারা সাহায্য সহযোগিতা করছে, আল্লাহ পাক যেন কিয়ামতের ময়দানে সকলের নাজাতের ব্যবস্থা করে দেন, বলি আমিন। আজ থেকে আমার জবান দিয়ে যেন কোনো কথা বের না হয়, যেন অপর ভাইয়ের প্রতি আমার জুলুম হয়ে যায়, আমার হাত দ্বারা যেন কোনো ভাই কষ্ট না পায়, আমার মাথার মধ্যে যে ব্রেন দিয়েছে ওই ব্রেন দিয়ে যেন কোনো চক্রান্ত ষড়যন্ত্র, কোন আলেমের পিছনে, কোন ছাত্রের পিছনে, কারো পিছনে যেন আমার এই ব্রেনটা যেন কাজ না করে, না হয় এটাও জুলুম হবে। কি হবে? সেটাও না হয় জুলুমের অন্তর্ভুক্ত হবে। আর জালেমের পরিণতি, আল্লাহর হাবিব বলেছেন, জালেমের পরিণতি সে দুনিয়ার মধ্যেই এটার ফলাফল পেয়ে যাবে। কি হবে? আজ থেকে আমরা ওয়াদা করি, যুবক ভাইয়েরা, দীর্ঘ আলোচনা ছিল, ইনশাআল্লাহুল আজিজ বাকি জিন্দেগিটা
কখনো মাদ্রাসা মসজিদ এলাকাবাসীর প্রতি কখনো জুলুম করবো না। হাত তুলি কে কে, কে কে জুলুম করবো না? হাত তুলি। সর্বদাই মাদ্রাসার খেদমত করতে চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলি আমিন। এখান থেকে প্রত্যেক বছর যত হাফেজে কোরআন বের হচ্ছে, কিয়ামতের ময়দানে আমার পূর্বের ভাই বয়ান করেছে, কিয়ামতের ময়দানে যখন সকলের অবস্থা বড় করুণ হবে, আল্লাহর আরশ ছাড়া কোনো জায়গায় থাকবে না। এক হাত দূরে যখন সূর্য থাকবে, মাথার ব্রেনগুলো যখন মজুদগুলো গলে গলে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পিতা মাতা যার ছেলে হাফেজ কোরআন হয়েছে, আল্লাহু আকবার, ওই ছেলেদের মা বাবাকে আল্লাহ পাক এমন সিংহাসন দিবেন যার আলোটা হবে সূর্যে। ওই পিতা মাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূরের টুপি দিবেন যে টুপিটা সূর্যের চেয়ে আরো আলো হবে, বলি সুবহান। ওই ছেলেগণ প্রত্যেকেই 10 জন করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরূপ 10 জনকে জান্নাতে নিয়ে দেবে ইনশাআল্লাহ। এটা রাসূলের হাদিস, হাদিস সত্য, হাদিস অস্বীকার করলে সরাসরি কাফের হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, কথাগুলা বুঝে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি দোয়া চাই, এই মাদ্রাসার জন্য খাস করে দোয়া চাই। দীর্ঘদিন এখানেই আমাকে আপনারা আনছেন, দাওয়াত করছেন, এটা আমার জন্য সৌভাগ্য। এই গ্রাম আমার, এই প্রতিষ্ঠান আমাদের, শ্রম চতুর্দিকে শুধু এর সুনামে আমি করি। যেখানে যাই, যেই মাহফিলে আমি যাই, সেখানে সুনাম এখানকার করি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, বলি আমিন। বিশেষ করে আমার মা বাবার জন্য দোয়া চাই, অনেক অসুস্থ, অত্যন্ত অসুস্থ, যেই মা বাবার দোয়ায় 5 জন ছেলে হাফেজ কোরআন আলেম, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, পিতামাতার দোয়া, যুবক ভাইরা আমার, পিতামাতার খেদমত বেশি বেশি করবেন, বেশি বেশি পিতামাতার দোয়া নিবেন। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। পিতামাতার মনে একবার খুশি হয়ে গেলে পৃথিবীর কোনো পরাশক্তি না আপনাকে টেনে নিচে নামার কোনো ক্ষমতা কারণ। যেই মুরব্বীরা অসুস্থ, আল্লাহ তাআলা যেন সকলকে নেক হায়াত দেন, বলি আমিন। যুবক ভাইয়েরা যেন মাদ্রাসা, মসজিদ এবং পিতামাতার খেদমত করেই এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।